আমরা কেন দুঃখ পাই? দুঃখ পাই এই জন্য যে আমাদের চাহিদাগুলো অনেক বড় থাকে। মানুষের কাছে প্রত্যাশা থাকে অনেক বেশি। যখন আমরা মানুষের কাছ থেকে সেই প্রত্যাশিত ব্যাপারগুলো যা আমরা চেয়েছিলাম পাই না, তখনই মন খারাপ হয়ে যায় এবং তখনই আমরা কষ্ট পাই। আপনি কেন কষ্ট পাবেন? আপনি মানুষের কাছ থেকে প্রত্যাশা করা ছেড়ে দিন। আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন, তাহলেই আপনি শান্তি পাবেন। এই যে অপ্রত্যাশিত চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকে মানুষের সাথে মানুষের, সেখান থেকে কিন্তু অশান্তির সৃষ্টি হয়। এই অশান্তিগুলো কিন্তু আমরা মানুষেরাই সৃষ্টি করে থাকি। এটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে আমরা চাহিদাকে সীমিত করে ফেলব। আপনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেলেন, সেই আত্মীয় আপনাকে দেখে মুখ কালো করে ফেললো, ভালো করে কথা বলল না, আপনাকে চেনেই না এমন একটা ভাব করলো, অর্থাৎ আপনাকে সে পাত্তা দিল না। তাহলে আপনি কী করবেন? আপনি না বোঝার ভান করে চলে আসবেন। কারণ সে একটা বাজে কাজ করেছে, সেই বাজে কাজ আপনি ভেবে কেন কষ্ট পাবেন? তার কাজ তার কাছে আছে, আপনি এগুলোকে চোখেও দেখবেন না। আমরা অনেক সময় অনেক ব্যাপারে কষ্ট পেয়ে থাকি মানুষের কথায়, আচরণে। আমরা মানুষের কাছ থেকে এখন থেকে যদি সেরকম কোনো কিছু না আশা করি, তাহলে দুঃখবোধগুলো আর থাকবে না। প্রতিদিনের মতো সুন্দর প্রকৃতির কাছে এসেছি, ভালো লাগছে গাছ লতাপাতা এসবের সৌন্দর্য দেখে। এই যে একটা নৌকা, এটাতে রং করা হয়েছে, অর্থাৎ আলকাতরা দেওয়া হয়েছে, কিছুদিন পর পানিতে ভাসিয়ে দেওয়া হবে। এখানে অনেক বর্ষার পানি। এই তো কিছুদিন আগে এখানে এত পানি ছিল না, হঠাৎ করে বর্ষার পানি এসে গিয়েছে। আমাদের দেশ 6 ঋতুর দেশ। এক এক ঋতুতে এক এক রকমভাবে প্রকৃতি আমাদের কাছে ধরা দেয়। বর্ষা মৌসুম আমার কাছে অনেক ভালো লাগে। চারিদিকে পানি থই থই করে, অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি করে। আর বর্ষার পানিতে নৌকাতে চড়তে খুবই মজা লাগে। আর এখানে অনেক ট্রলার নৌকা কিছুদিন পরেই ভাসবে। তখন এই সব নৌকা এবং ট্রলারে মানুষ ভেসে বেড়াবে, এপার থেকে ওপার যাবে। সে এক দেখার মতো দৃশ্য হবে। আজকের বিকেলটা অনেক ভালো লেগেছে। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ ছিল, এত সুন্দর একটা পাখির কিচিরমিচির শব্দ যে মাইন্ড অনেক ফ্রেশ হয়ে গিয়েছিল। সত্যি অসাধারণ ছিল পাখির ডাক, প্রকৃতির সৌন্দর্য, সব কিছু মিলিয়ে আজকের বিকেলটা অনেক ভালো কেটেছে। আমি আপন মনে হেঁটে বেরিয়েছি এ প্রান্ত থেকে সে প্রান্ত, অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।